আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কাছে দূরে দেশে বিদেশে অর্থাৎ পৃথিবীর যে প্রান্তে যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। টানা 1 মাস ধরে রোজা পালনের পর আসে মুসলমানদের ধর্মীয় প্রধান উৎসব অর্থাৎ সবচাইতে খুশির একটা দিন ঈদ উল ফিতর। এই পবিত্র ঈদ গোটা মানব জাতির জন্য সুসময় বয়ে আনুক, পৃথিবীর শান্তির পথে হাঁটুক, সকলের সঙ্গে সকলের বন্ধুত্ব আরও গাঢ় হোক, এই শুভ প্রত্যাশায় আমি শরৎ আমার শরৎ বেঙ্গলি ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি আবারও সবাইকে ঈদ মুবারক। বন্ধুরা, আজকে শুধু আমার ঈদ আনন্দ আপনাদের সাথে শেয়ার করব, আর ঈদের আগের যে কেনাকাটা সামান্য সেগুলো দেখাবো, আর ঈদের দিনের মেহমান খাওয়া দাওয়া, মেহেদি এবং আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব। আর সাথে থাকবে প্রতিদিনের মতো সংগৃহীত একটা শিক্ষণীয় গল্প। বন্ধুরা, আমরা সবাই জানি এবং কথায়ও আছে যে অতি চালাকের গলায় দড়ি। এই গল্পটা হঠাৎ করে আমার আজকে চোখে পড়ল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চলুন গল্পটা শুনে নেই। পরিচিত একটা গল্প, তারপরও এই গল্প থেকে আমরা অনেক শিক্ষা পাই। চলুন আমরা গল্পটা শুনি। একজন লবণ ব্যবসায়ীর একটা গাধা ছিল, যা সে প্রতিদিন বাজারে লবণের বস্তা নিয়ে যেত। একদিন বাজারে যাওয়ার পথে তারা একটা ছোট নদী পার হচ্ছিল। হঠাৎ গাধাটি হোঁচট খেয়ে নদীতে পড়ে গেল। জলে পড়ার ফলে লবণ গলে গেল আর বস্তাগুলো হালকা হয়ে গেল। এতে গাধার ভীষণ আনন্দ হলো। এরপর থেকে গাধাটি প্রতিদিন ইচ্ছে করে একই কৌশল করতে লাগলো। সে নদীতে পড়ে বস্তার ওজন কমিয়ে ফেলার চেষ্টা করত। তবে ব্যবসায়ী খুব দ্রুত বুঝতে পারল গাধার চালাকি, আর তাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন ব্যবসায়ী লবণের বদলে হালকা তুলো দিয়ে বস্তা ভরল এবং গাধার পিঠে চাপিয়ে দিল। যথারীতি গাধা আবারও নদীতে পড়ে গেল, কিন্তু এবার তুলোগুলো জলে ভিজে আরও ভারী হয়ে গেল। গাধাটি কষ্ট করে নদী থেকে উঠল এবং অতিরিক্ত ভারের কারণে হাঁটতে খুবই কষ্ট হলো। এই ঘটনার পর গাধা তার ভুল বুঝতে পারল এবং আর কখনো এমন চালাকি করার চেষ্টা করল না। ব্যবসায়ীও খুশি হয়ে গেল। বন্ধুরা, কি বুঝলাম আমরা এই গল্পটি থেকে? সব সময় ভাগ্য সহায় হবে না, চালাকি সব ক্ষেত্রে কাজে নাও আসতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন এবং শেয়ারও করতে পারেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। সবশেষে বলবো, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই ঈদ যেন সবার জীবনে একদিনের না হয়ে প্রতিদিনের হয়। সবার জন্য শুভকামনা রেখে এবং আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।